হতে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ। সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। বলছেন, ডিজিটাল প্রক্রিয়ায় বিচার চালুর মাধ্যমে খরচ কমবে, তাতে করে সময় বাঁচবে, ভোগান্তি থেকেও রেহাই পাবেন বিচার প্রার্থীরা। দীপক বৈদ্যের ক্যামেরায় আরো জানাচ্ছেন গোলজার আহমেদ। উপমহাদেশের ১৫৬ বছরের বিচারিক ইতিহাস বলছে, কোনো ব্যক্তির দেওয়ানি ও ফৌজদারি মামলায় সাক্ষ্য দিলে তা নিজ হাতে লিপিবদ্ধ করবেন বিচারক। এর ব্যতিক্রম হয়নি সিলেটের বিভিন্ন আদালতেও। তবে এ প্রথা ভাঙতে উদ্যোগী হয়েছেন বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ইউএনডিপির সহায়তায় এবার সিলেটে ৪০টি আদালতের ২০টিতে চালু হতে যাচ্ছে ই জুডিশিয়ারি, যেখানে প্রতিটি আদালতে খরচ হয়েছে ১,৪০,০০০ টাকা করে। ২০টি কোর্টে আমাদের ইতিমধ্যেই স্বয়ংসম্পূর্ণভাবে ডিজিটালাইজেশনের যাবতীয় মেশিনারিজ বসানো হয়ে গেছে। সনাতনী পদ্ধতি বাদ দিয়ে যখন নতুন পদ্ধতিতে ফৌজদারি বা দেওয়ানি মামলায় কেউ সাক্ষ্য দিলে তখন তা কম্পিউটারে লিপিবদ্ধ করা হবে। একই সাথে মামলার কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবেন বাদী, বিবাদী, সাক্ষী কিংবা এজলাসে উপস্থিত সবাই। এই সিস্টেমের মাধ্যমে আমাদের সমস্ত সাক্ষী, যেদিন যত সাক্ষী আসবে সব সাক্ষী রেকর্ড করা সম্ভব হবে। মাননীয় বিচারপতিরা যে আপিলগুলা দেখেন, তখন এই জজ শব্দ, ম্যাজিস্ট্রেট শব্দের যে হাতের লেখা, এটা পড়া অনেক ক্ষেত্রে খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। এটার থেকে মুক্তি পাওয়া যাবে। এ কার্যক্রম শুরু হলে দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ার পাশাপাশি উপকৃত হবেন বিচার প্রার্থীরাও। বিচার প্রার্থী মানুষ তাদের ন্যায় বিচার পাবে এবং ভবিষ্যতে তার এই এভিডেন্সগুলো আরো সুরক্ষিত হবে। আইনজীবীরাও তাদের সামনে একটি মনিটরিং থাকবে, তারা এই জবানবন্দিটা কিভাবে লিপিবদ্ধ হচ্ছে, বাদীর জবানবন্দি এবং জেরা সবকিছু তাদের সামনে পরিষ্কার থাকবে। বিচার সংশ্লিষ্টরা মনে করে এ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিলে মামলার সাক্ষ্য নেওয়ার হার যেমন দ্বিগুণ হবে, তেমনি মামলা জট কমানো সহ বিচার বিভাগের কাজেও আসবে যুগান্তকারী পরিবর্তন। গোলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।